محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أجكر بما كرمتني এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে নিকাশ যদি দিন ফুরিয়ে যাইবে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর সোনার দেহ থাকবে না রেহাই মাটির দেহ মাটির নিচে মিশিবে ধোলা তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে তবুও মানুষ নির্দয় হয়ে তুলে দিবে মাটির ছাপ কোথা থেকে আগমন কোথা যেতে হবে জানিল কি কারণে জানা নাই ভবি মা দর্দ জাহান মা দর্দ জাহা গৈর খোদা याद न दारी जुजियात खुदा ही चदगर काज न दारी जुजियात खुदा ही चदगर काज न दारी दुर्फशानी ने तेरी कदरों को दुनिया कर दिया दुर्फशानी ने तेरी कदरों को दुनिया कर दिया दिल का रोशन कर दिया आँखों का बीना कर दिया एक पुरसिद अज़ादम कर फरज़न के आई रोशन गुहर पीरे फिरदमान जलिस रस्मों पीरी हाशमीदी चरा दर्जा हिकला नशनबीदी बगुफ अहवाल मा बरके जहानस दमे पैदा वाली गर्दन नहा नसगहे बरतो रिमे आला नशीलन वही पर पुष्टे पाए खुद नबीनन अगर दरविश बड़ा हाल बमंदी अगर दरविश बड़ा हाल बमंदी सरे दस दुआलुम बरफशंदी अल्हम्दुलिल्लाह রহিমনগর মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামা ইকরাম সমাজের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিন দরদি ভাই বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে দুনিয়ার হাজারো ব্যস্ততার উপেক্ষা করে জান্নাতি বাগিচায় জান্নাতি বাগানে
আশার এবং বসার তৌফিক দান করলেন, কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। আমরা সকলেই সমস্যারে ভক্তি ভরে আবেগ ভরা কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া যে মহান মালিক আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় সুন্দর একটি মাহফিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। তোমরা মনে করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইছি। না মানে বান্দা, তোমাদের একদিন আগে হোক পরে হোক অবশ্যই তোমাদেরকে আমি রবের দরবারে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের ভিতরে কে সুন্দর থেকে সুন্দর আমল করে আসতে পারে এইটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। অপরাধ আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমাদেরকে কিসের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শোনো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি এই দুই শ্রেণীকে সৃষ্টি করেছি শুধু মাত্র আমার গোলামি করার জন্য। কিন্তু বান্দা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, কিন্তু না না, বান্দারে কিভাবে আল্লাহ তাআলা তুমি না শুকরিয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা কিভাবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতাকে তোমরা কিভাবে অশুকরিয়া করো, অথচ তোমরা ছেলেমেয়ে তোমাদের জীবন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দারে তোমরা মৃত ছিলে, সেখান থেকে পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি। বান্দারে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই যেমন সাহরা বিভোগা এই খবর ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी। आदमियत दादीबा जब मुसलमान कर गई, ऐ खुदा कुर्बा शवन हिसाब इहसा कर गई, ऐ खुदा कुर्बा शवन इहसाब इहसा कर गई। अल्लाह पाक रब्बुल आलमीन बंदारे আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি অনর্থক নয়। তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো চিহ্ন ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। তোমরা কি ছিলে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক বীর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিলুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর দিয়ে এমন একটা কাল, এমন একটা সময় অতিবাহিত হয় না
যে সময় মানুষকে উল্লেখ করা যায় এরকম কোন বস্তুকে বান্দা পরিগণিত ছিল, বান্দা তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা বীর্যের মাধ্যমে, নাপাক পানির মাধ্যমে তোমাকে বানাইছি। আল্লাহ তাআলা বলে, আরে বান্দা, তোমাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে, এত সুন্দর শরীর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছি। বান্দারে কখনো তোমরা শুকরিয়া আদায় করো না। মানুষ এত বড় নেমখারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের থেকে বড় নেমখারাপ আর কেউ না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলে দুনিয়ার ভিতরে সম্পদ বানানোর জন্য, সম্পদ বেশি হবে, সম্পদ বেশি উপার্জন করে কবরে যেতে হবে, এই জন্য কি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর ভিতরে উল্লেখযোগ্য বিজয় লাভকারী যারা ছিলেন, এর ভিতরে এক নম্বর ছিল চেঙ্গিস খান, দুই নম্বর হলো সুলতান মাহমুদ গজনবী, তিন নম্বর হলো তৈমুর লৌহ। এদের মধ্যে অন্যতম হলো সুলতান মাহমুদ গজনবী। তিনি যেহেতু বাদশা ছিলেন, তিনি সুন্দর একটা আলিশান মহল তৈরি করলেন। যেহেতু টাকা পয়সার অভাব না, বাদশা তার কি টাকা পয়সার অভাব থাকতে পারে? টাকা পয়সার অভাব না, একটা আলিশান মহল তৈরি করলেন। তৈরি করার পরে পিতাকে ডাকলেন, পিতা, আমি একটা সুন্দর মহল তৈরি করেছি, আপনি একটু এসে লিখে দেন। আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আলিশান একটি মহল তৈরি করলেন। তৈরি করার পরে পিতাকে খবর দিলেন। পিতার নাম হলো সুলতান সুবুক্তগী। পিতাকে সংবাদ দিয়ে, হে আমার পিতা, আব্বাজান, দুনিয়ার ভিতরে সবথেকে সুন্দর একটি মহল, সুন্দর একটি ঘর আমি তৈরি করেছি। আপনি একটু আমার এই মহলটা আপনি এক নজর দেখে যান। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আব্বাজানকে যখন খবর দিলেন, সুলতান সুবুক্তগী ছিলেন আল্লাহু ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে সাধারণ সৈনিক থেকে বাদশাহিত্ব পদমর্যাদা দান করেছিলেন, তিনি বাদশাহিত্ব হওয়ার পরে তিনার পূর্বের স্মৃতি তিনি ধরে রাখছেন বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার আব্বাজান এত বড় একজন পরহেজগার মানুষ, তাকে নিয়ে আমার মহলটা উদ্বোধন করবো। এই জন্য আব্বাজানকে খবর দিলেন। সুলতান সুবুক্তগী অনেকদিন পরে যখন আসলেন, আসার পরে ঘরের ভিতরে ঢুকলেন, সুন্দর করে কারুকার্য করে খচিত করলেন। সব কিছু করার পরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পিতার দিকে চেয়ে আছেন, কিন্তু পিতা কোনো প্রকারের মন্তব্য তিনি করে না। সুলতান মাহমুদ গজনবীর ভিতরে একটু হিংসা হলো, আমার আব্বাজান না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি জায়গা হতো, তাহলে এতক্ষণে তারকে আমি বিভিন্ন শাস্তির আওতায় নিয়ে আসতাম। সুলতান সুবুক্তগী মহলটি, ঘরটি সুন্দর করে পর্যবেক্ষণ করেছে। আর দেখছি, দেখতে দেখতে এক পর্যায়ে যখন দেখা শেষ হয়ে গেল, যখন তিনি বের হয়ে চলে আসবে, চলে আসার মুহূর্তে পকেটের ভিতর থেকে একটি খঞ্জর বের করলেন। খঞ্জর বের করে দেওয়ালে যে কারুকার্য খচিত ছিল, এই কারুকার্যের উপরে একটি আঘাত হানলেন। আঘাত হানার সঙ্গে সঙ্গে দেওয়ালের কারুকার্য ভেঙে পড়ে গেল। এইবার সুলতান সুবুক্তগী বলে, হে সুলতান মাহমুদ গজনবী, আমার সন্তান, তুমি এমন একটা জিনিসের উপরে মেহনত করেছো, এমন একটা জিনিসের উপরে তোমার সময়গুলোকে তুমি নষ্ট করেছো, যে মহলটা একটি খঞ্জরের আঘাত সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই কারুকার্য খচিত করার জন্য, মাটির গায়ে রং করার জন্য আল্লাহ তোমাকে বানায় নাই। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়া থেকে আখিরাতের সঞ্চয়ের
গুছায় নেওয়ার জন্য, আখিরাতকে গুছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आए ये तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे ताजदारो बादशाह सल्तसी, ओ खजीना दालखाना शान शौकत क्या हुई, ओ खजीना दालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत राबिया शहजादिया, तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब भूल गया है शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर की जहानत रफ्तनास, ऐ बिरादर की जहानत रफ्तनास, जानबा इज़राइल आखिर दादनास, जानबा इज़राइल आखिर दादनास। पहाड़ी फर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़ी फर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा। मोहम्मद तख्त पर होके अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होके अदालत पर खुदा होगा।